নমস্কার, আমি সমিতা শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা বিশেষ দরকারি তথ্য নিয়ে, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে দেবে এবং আপনারা খুব সহজে এটা বাড়িতেই করতে পারবেন। সেটা হচ্ছে যে, যাদের মঙ্গলের দোষ আছে, মানে ধরুন কী বলবো, যাদের অষ্টমে মঙ্গল আছে, দ্বাদশে মঙ্গল আছে, লগ্নে মঙ্গল আছে, মানে মঙ্গল সর্বক্ষেত্রেই অবস্থায় রয়েছে, প্রভাব দিচ্ছে। তো তাদের মঙ্গলের দোষ অবশ্যই রয়েছে। আর মঙ্গলের দোষ থাকলে কি হয় জানেন, মানে ভীষণ বেশি অ্যাক্সিডেন্ট হয়, পুড়ে যায়, ঘরে আগুন লেগে যেতে পারে, ইলেকট্রিক শক সার্কিট হয়ে যেতে পারে, এইরকম মানে ভয়ানক সাংঘাতিক ঘটনাগুলো, পড়ে যেতে পারেন। তা মঙ্গলের দোষ থাকলে কিন্তু এরকম সাংঘাতিক অপারেশান হতে পারে, রোগ ভোগ হতে পারে বড় রকমের। তো সেই মঙ্গলের দোষ থেকে মুক্ত হতে গেলে একটা সহজ পদ্ধতি আপনারা করতে পারেন। প্রত্যেক মঙ্গলবার করে আপনারা হনুমানজির পুজো করুন। আর যদি হনুমানজির সামনাসামনি মন্দির না পান, তো কালী মন্দিরে মা কালীর পুজো করুন। যে কোনো একজনের পুজো করলেই হবে, সেটা তার নিয়ম অনুযায়ী। যেমন হনুমানজির পুজো করতে গেলে হনুমানজির যেসব মন্ত্র আছে আপনাকে বলতে হবে, তার যে পুজো পদ্ধতি সেই পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে এবং করতে হবে। তা সেটা যদি করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের মঙ্গলের দোষ থেকে মুক্ত হতে পারবেন। না হলে মা কালীর পুজো করবেন, সেখানে গিয়ে আপনারা কালী মন্দিরে পুজো দিয়ে আসবেন, মা কালীর কোনো মন্ত্র বলবেন, নিজের মনস্কামনার কথা বলবেন। দেখবেন যে আপনারা কিন্তু এই মঙ্গলের দোষ থেকে অনেকটা মুক্ত হতে পারছেন। তো আপনারা এগুলো সহজ পদ্ধতি, আপনারা করতেই পারেন বাড়িতে। তা করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তো নমস্কার।